আজকে আমি তোমাদের সাথে তাল ফুলুরি কীভাবে করেছি, কিভাবে করলে এই রকম নরম তুলতুলে হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমি তালটাকে ভালো করে ছিলে নিলাম, গায়ের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ঘষে মাঠটাকে বের করে নিলাম। মাঠটা বের করার পর তারপরে আমি ওটা গরম করে নিলাম। একটু গরম করে নেবার পর তারপরে ওর মধ্যে আমি একে একে সব জিনিস দিতে থাকলাম। কি কি দিলাম সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। দিলাম 4-5টা এলাচ থেতো করে, ওই গরম অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর তার সাথে দিলাম দেখো বাদাম ভাজা, নারকেল কুচি, আর দিলাম ময়দা 1 বাটি, আর সুজি 1 বাটি, তারপরে চালগুঁড়ি 1 বাটি, চিনি 1 বাটি, আর দিলাম সবার লাস্টে কাঁঠালি কলা। তবে কাঁঠালি কলাগুলো যত নরম হবে তত ভালো। এই কলাগুলো কিন্তু অতটা নরম ছিল না, তা আমাকে নরম করার জন্য আমাকে ভালো করে হাতে চটকে নরম করতে হলো। সে যাই হোক, আমি আবার খুন্তি দিয়ে এটাকে মিশ্রণটাকে সব একসাথে করে নিলাম, কারণ আমি হাত দিয়ে করতে পারছি না, গরম তো। খুন্তিটা দিয়েই আমি করলাম। তারপরে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অতিরিক্ত গরম করলাম না, অল্প গরম হওয়ার সাথে সাথে আমি তাল ফুলুরিগুলো এবার ছেড়ে দিলাম। একে একে ছেড়ে দিলাম, দিয়ে আমি একটু হলুদ হলুদ ভাব থাকবে, অতিরিক্ত ভাজলাম না, একটু হলুদ হলুদ ভাব থাকবে, সেই অবস্থায় আমি তুলে নিলাম। তা আজকে আমার তাল ফুলুরি রেডি। তাই এইভাবে করলে বেশ নরম তুলতুলে